আপনি কি জানেন প্রকৃতির রাজা বাজ পাখি যখন তার জীবনের ৪০তম বছরে পৌঁছায় তখন তার সামনে আসে এক কঠিন সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত যা জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক গভীর আত্মপরিবর্তনের প্রতীক। প্রকৃতির থেকে বড় শিক্ষক আর কেউ নেই। বাজ পাখির জীবন আমাদের অনেক কিছু শেখায়। বাজ পাখিকে বলা হয় পাখিদের রাজা, কিন্তু জানেন কি এই বাজ পাখির জীবনের প্রতিটা মুহূর্তই কতটা কঠিন। বাজ পাখির জীবনটা শুরু হয় একটা কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়ে। এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে অন্যান্য পাখিদের উপরে রাজ করতে শক্তি যোগায়। এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে মেঘ ভেদ করতে শেখায়, মেঘের উপরে গিয়ে ওড়ার প্রেরণা যোগায়। আর তার জীবনের শুরুতেই এই কঠিন ট্রেনিং তাকে জীবনের পরবর্তী চড়াই উৎরাইগুলি পার হতে সাহায্য করে। সাধারণত পাখিরা তাদের বাচ্চাদের ততদিন পর্যন্ত পরিচর্যা করে থাকে যতদিন পর্যন্ত সেই বাচ্চা পাখিটি ঠিকমতো উড়তে না শেখে, কিন্তু বাজ পাখির বেলায় ব্যাপারটা একেবারেই উল্টো। যখন ডিম থেকে বাজ পাখির জন্ম হয় তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় তার প্রশিক্ষণ। অন্য পাখিরা যেমন বাইরে থেকে খাবার সংগ্রহ করে সরাসরি বাচ্চার মুখে ঢেলে দেয়, কিন্তু বাজ পাখির বেলায় ব্যাপারটা অনেকটা আলাদা। বাজ পাখির বাবা মা খাবার সংগ্রহ করে নিয়ে আসে ঠিকই, কিন্তু খাবারগুলি সরাসরি বাচ্চাদের মুখে ঢেলে দেয় না। প্রথমে বাচ্চাকে মুখে খাবার দিয়ে জানিয়ে দেয় যে এগুলি খাবার। এরপর খাবারগুলি বাচ্চাটির থেকে কিছুটা দূরে রেখে দেয়। বাচ্চাটি যখন খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ে তখন সে খাবারের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ তার পা এখনো ঠিক হয়নি। কিন্তু খিদের জ্বালা বড় জ্বালা, যেভাবেই হোক তাকে খাবার খেতেই হবে। তাই অনেক কষ্টে বারংবার চেষ্টা করে বাচ্চাটিকে খাবারের কাছে যেতে হয়। কিন্তু ভোগান্তি এখানে শেষ নয়। খাবারের কাছে গেলেও খাবার কিভাবে উঠিয়ে খেতে হয় যে সেটাও তার জানা নেই। ঠোঁট খাবারের ঠোকর দিতে দিতে এক সময় সে সফল হয়। এভাবেই সে হাঁটতে শেখে। এরপর শুরু হয় তার জীবনের আরেকটি কঠিন পর্যায়, কারণ এবার তার প্রশিক্ষণ হবে উড়তে শেখার প্রশিক্ষণ। মা বাজ পাখি বাচ্চাটিকে ঠোঁটের মধ্যে বা পায়ে ধরে আকাশের অনেকটা উপরে নিয়ে যায়। এরপর হঠাৎ করে উপর থেকে ছেড়ে দেয়। বাচ্চার তাগিদে ছোট্ট বাজ পাখিটি ডানা ঝাপটাতে থাকে, কিন্তু সে উঠতে সফল হয় না। মা বাজ পাখি মাটিতে পড়ার আগেই তার বাচ্চাটিকে আবার ধরে ফেলে। এতে সে ছোট্ট বাচ্চাটির উঁচু দেখে ভয় এবং উড়ার শিক্ষা একসাথে চলতে থাকে। অনেক সময় বাসার বাইরে মা বাজ খাবার ধরে উড়তে থাকে। অভুক্ত বাজের বাচ্চাটি খাবার খাওয়ার উদ্দেশ্যে যখনই বাইরে পা বাড়ায় সে নিচের দিকে পড়ে যেতে থাকে, আর নিজেকে বাঁচানোর জন্য সে ডানা ঝাপটাতে থাকে। এই প্রশিক্ষণের সময় সে অনেক চোটও পায়, কিন্তু মা বাজ যে তাকে কিছুতেই ছাড়বে না। এভাবেই একদিন সে উড়তে শিখে যায়। উঁচু দেখে ভয় পায় না, নিজের লক্ষ্যবস্তুতে অটুট থাকে। আর ছোট থেকে এই কঠিন প্রশিক্ষণের জন্যই বাজ পাখি তার থেকেও বড় প্রাণীদের আক্রমণ করার সাহস অর্জন করে। শরীরের পাখা যখন আর ঠিকমতো বাতাসের প্রবাহকে বাগে আনতে পারে না, ঠোঁট যখন আর আগের মতো ধারালো থাকে না, পায়ের নখ যখন বড় হয়ে যায়, খাবার যখন আর সহজে সেগুলির দ্বারা ধরা যায় না, তখন আবার শুরু হয় এক নতুন সংগ্রাম। কিন্তু তখন বাজ পাখির বয়স মাত্র ৪০ বছর, অপরদিকে তার আয়ু ৭০ বছর। এই সময় তাকে চরম সিদ্ধান্ত নিতে হয় যে সে কিছুদিন নষ্ট করবে নাকি এভাবে থেকেই অকালে মারা যাবে। এই সময় তার কাছে ৩টি পথ খুলে যায়। সে আত্মহত্যা করবে, নাকি শকুনের মতো মরা পচা জন্তু খাবে, নাকি নিজেকে আবার এক নতুন জীবন দান করবে। সে বিজ্ঞের মতো বেছে নেয় শেষের পথটি। এবার সে উঁচু পাহাড়ে গিয়ে বা বহু উঁচু জায়গায় গিয়ে আস্তানা জমায়। ঠোঁট দিয়ে ধীরে ধীরে উপড়ে ফেলে দেয় শরীরের সব পালক। কি ভাবছেন, বেদনা? যার জীবনটা শুরু হয়েছে সংঘর্ষ দিয়ে, তার কাছে এগুলো কিছুই নয়। এরপর সে ভোঁতা ঠোঁটকে পাথরে আঘাত করে ভেঙে ফেলে। রক্তাক্ত হয়ে যায় সে, কিন্তু সে জানে যে টিকে থাকতে গেলে এই কষ্টগুলি তাকে পেরোতেই হবে। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর ধীরে ধীরে তার শরীরে নতুন পলক আসে, নতুন ধারালো ঠোঁটের উদয় হয়। শুরু হয় আরেক নতুন জীবন। প্রায় ১৫০ দিনের প্রতীক্ষার অবসানের পর শুরু হয় তার নতুন জীবন। বাকি ৩০টি বছর আবার নিজের মতো করে বেঁচে থাকার জন্য সে প্রস্তুত হয়ে যায়।